আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেহেতু সামনে ৪৭তম বিসিএস পরীক্ষা হবে, তাই আমি এখন থেকে একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি। যেহেতু অনেক দিন পড়াশোনায় গ্যাপ ছিল, প্রতিদিন চিন্তা করি যে রেগুলার পড়বো, বাট হচ্ছিল না। তাই ভাবলাম যে একটু এভাবে ট্রাই করা যাক। যেহেতু স্টাডি ব্লগ আমি অনেক পছন্দ করি, আমি দেখি যে সবাই প্রতিদিন কীভাবে পড়ে, কনসিস্টেন্সি কীভাবে ধরে রাখে। দেন ভাবলাম যে একটু ট্রাই করা যাক, দেখা যাক কী হয়। আজকে আমি আমার টার্গেট ফিক্সড করে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে ৬টা ২০ সকাল। আমি একটু ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করছি যে একটু ভোরে ঘুম থেকে উঠে প্রতিদিন পড়াটা শুরু করা যায় কিনা। তো আমি আজকে ৪:৩০ থেকে ঘুম থেকে উঠেছি। তো এখন আমি পড়তে বসে যাব। আর ফার্স্টে হচ্ছে আমি আমার ডিপার্টমেন্টের পড়া দিয়ে শুরু করব, যেহেতু সামনে আবার হচ্ছে আমার মাস্টার্সের পরীক্ষা আছে, আমার ফাইনাল আছে। তো এখন হচ্ছে আমি আমার ডিপার্টমেন্টের পড়াটা পড়ে নিব, তারপর হচ্ছে আমি জবের জন্য পড়াশোনা করবো, বিসিএস এর জন্য। এখন বাজে হচ্ছে ৮টা, সকাল ৮টা বেজে গেছে, আর আমার ডিপার্টমেন্টের পড়া শেষ। আর এখন আমি হচ্ছে একটু কফি বানিয়ে নিব। আমার কফি বানানো শেষ। এখন আমি কফি খেতে খেতে হচ্ছে আমার বিসিএস এর পড়া শুরু করব। ফার্স্টে শুরু করব হচ্ছে আমি বাংলা দিয়ে। আর বাংলা সাহিত্যটা পড়বো আমি হচ্ছে MP3 থেকে। 10টা 15 বেজে গেছে, আর আমার বাংলা সাহিত্য অনেকটা পড়া হয়েছে এ পর্যন্ত। তো এখন আমাকে হচ্ছে বাইরে বের হতে হবে। বাড়ি থেকে ফিরতে ফিরতে অবশ্য বিকাল হয়ে যাবে, তো এই জন্য একটু সানস্ক্রিন ইউজ করব, দেন বাইরে বের হয়ে যাব। সন্ধ্যা প্রায় 6:30 বেজে গেছে। তো এখন হচ্ছে আমি সারাদিন তো বাইরেই ছিলাম, আর তেমন কিছু পড়া হয়নি। এখন আমি পড়তে বসবো, কারণ আমার সারাদিন যেহেতু তেমন পড়া হয়নি, বাইরে ছিলাম। এখন অনেকটা সারা পড়াই তো বাকি আছে, তারপরে দেখি কতটুকু পড়া যায়। যতটুকু পারি শেষ করব ঘুমানোর আগে। তারপর রাতে যেহেতু আমি একটু আর্লি ঘুমানোর ট্রাই করি, সকালে উঠে পরের দিন হচ্ছে ডে 2 থেকে আবার বাকি পড়াগুলো ইনশাল্লাহ শুরু করব। যারা স্টাডি ব্লগ করে, তারা যে আসলে এত সুন্দরভাবে কীভাবে সব কিছু মেনটেন করে, এত সুন্দরভাবে কীভাবে টার্গেট কমপ্লিট করে, আমিও চেষ্টা করছি। এখন থেকে শুরু করলাম, দেখা যাক কতটুকু করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, নিয়মিত যেন পড়াশোনাটা করতে পারি। যেহেতু আমার 2টা বেবি আছে, তাদেরকে নিয়ে আসলে পড়াশোনা কন্টিনিউ করাটা আসলে অনেক টাফ। তারপরে সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।